কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহ উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী তারা সহিংস আন্দোলনের মাধ্যমে, জঙ্গিবাদী আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গ রদ করে তারা ঢাকা এবং বাংলা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র পরিচালনা করেছিল। আমরা 1947 সালে সেই বঙ্গভঙ্গ রদের প্রতিশোধ গ্রহণ করেছিল আমাদের পূর্বপুরুষরা। দিল্লিকে লাল কার্ড দেখিয়ে কলকাতাকে আমরা উপেক্ষা করে স্বাধীন মুসলিম স্বাধীন রাষ্ট্র আমরা গড়ে তুলবার প্রত্যয় নিয়ে আমরা সামনে অগ্রসর হয়েছি। তাই আমাদেরকে কলকাতার আধিপত্যবাদকে উপেক্ষা করে আজ এই জায়গায় এসে উপনীত হতে হয়েছে। এটা হলো দ্বিতীয় আধিপত্যবাদ। তৃতীয় আধিপত্যবাদ ছিল 1947 সাল থেকে 1971 পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠান, তারা যাদেরকে আমরা সীমানার ভৌগোলিক বহু দূরত্ব সত্ত্বেও আমরা আপন ভেবেছিলাম। আমরা ভেবেছিলাম তারা আমাদের ভাই হবে। কথা ছিল, অঙ্গীকার ছিল, একটি ইসলামী রাষ্ট্র গঠিত হবে, ইসলামী শরীয়ত বাস্তবায়িত হবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এই স্বপ্ন দেখিয়ে, এই প্রতিশ্রুতি দেখিয়ে বাংলার মুসলমানদেরকে পশ্চিম পাকিস্তানিরা তাদের সঙ্গে একসাথে এক রাষ্ট্র গড়বার জন্য উদ্বুদ্ধ করেছিল। কিন্তু আমরা দেখেছি কি 47 থেকে 71 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেছে। তারা আমাদেরকে অধিকার হরণ করেছে আমাদের কাছ থেকে, আমাদের উপর বৈষম্যের শোষণ চালিয়েছে, আমাদের উপর অন্যায় এবং অবিচার চালিয়েছে, আমাদের অধিকারগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদেরকে আমাদের ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে বারবার তারা শুধুমাত্র আমাদেরকে তাদের সঙ্গে দাসত্বের মতো আমাদেরকে আচরণ করতে বাধ্য করতে চেয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যখন তারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, গাদ্দারি করলো, কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি ভঙ্গ করলো, বাংলার মানুষ তাদেরকে বলল, যদি এভাবেই তোমরা বৈষম্যের শাসন ব্যবস্থা চালিয়ে যাও, তোমরা যদি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করো, তাহলে আমরা তোমাদের সঙ্গে থাকবো না। আমরা তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়লাম। 1971 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিদায় করা হয়েছে। এটা ছিল আমাদের তৃতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এগুলো আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, এগুলো আমাদের পূর্বপুরুষদের অর্জন। এই অর্জন করতে আমাদের বাপদাদাদেরকে, আপনাদের পূর্বপুরুষদেরকে কখনো মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, কখনো চোখের অশ্রুর নজরানা দিতে হয়েছে, কখনো বুকের লাল তাজা রক্তের শাহাদাতের রক্ত ঢেলে দিতে হয়েছে। আমরা রক্ত দিয়ে যে বিজয় অর্জন করেছি, প্রতিবার আমাদের সেই অর্জনকে কেড়ে নেওয়ার, ছিনতাই করার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 47 সালে পশ্চিম পাকিস্তানিরা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে তারা ভঙ্গ করেছে, 71 সালেও